নমস্কার বন্ধুরা, পিঠে তো অনেক রকমের খেয়েছেন। একবার হলো এইভাবে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। একদম কাগজের মতো পাতলা হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটাই নরম তুলতুলে হবে, হাত দিয়ে ছোঁয়ার আগেই ছিঁড়ে যাবে। খেতে এতটা স্বাদ হয় যে একসাথে আপনি 10টাও খেয়ে ফেলতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের পিঠেটা বানানোর জন্য আমাদের লাগছে আতপ চালের গুঁড়ো। বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি প্রথমে 2 কাপ চালের গুঁড়ো খুব ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে, এর মধ্যে কোনো নোংরা থেকে যেতেই পারে, তো তাই আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখানে আরও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 কাপ দিয়ে পিঠেটা বানাবো। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। মাত্র 2টি উপকরণ দিয়ে আজকের পিঠেটা তৈরি করব। এবার লাগবে আমাদের উষ্ণ গরম জল। জলটা কিন্তু একদম হালকা উষ্ণ গরম নিতে হবে। এবার চালের গুঁড়োটাকে আমি হাত দিয়ে মেখে নেব। পিঠেটা বানানো একদমই সহজ, কিন্তু ছোট্ট ছোট্ট 2-3টে টিপস ফলো করলে একদম কাগজের মতো পাতলা জালিদার নরম তুলতুলে পিঠে তুমিও বানাতে পারবে। তো এখানে অল্প অল্প জল দিয়ে আগে ব্যাটারটাকে খুব ভালো করে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু মাখতে মাখতে একদম স্মুথ এরকম হয়ে গেছে। যেহেতু শুকনো চালের গুঁড়ো, তার জন্য জল কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। তো এখন এই ব্যাটারটাকে আমরা সরিয়ে রাখবো একপাশে। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এই পিঠের মধ্যে ডিমটা যদি কারো অপছন্দ হয়ে থাকে, তাহলে ডিমের পরিবর্তে 1 চামচ ড্রাই ইস্টও দিতে পারো। তো এখন ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখন এই ব্যাটারের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব। এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়োর জন্য 2টো ডিম দিতে হবে। তো পরিমাপটা একটু খেয়াল রাখবে। খুব ভালো করে ডিমের গোলার সাথে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে ব্যাটারটা ডিমের গোলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এখন তোমাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বেশ মোটা রয়েছে। এরকম মোটা ব্যাটার কিন্তু রাখা যাবে না। তো এখানে আরও একটু আমরা জল দিয়ে দেব। এই পিঠে তৈরি করতে ব্যাটারটা কিন্তু একদম পাতলা রাখতে হবে। ঘন ব্যাটার হলে পিঠেটা কিন্তু বানাতে পারবে না। এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে জলটাকে মিশিয়ে ব্যাটারটা ফাইনালি আমরা তৈরি করে নেব। হাতার পেছন দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা হয়েছে। পিঠে বানানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে এরকম একটা সুতির কাপড়ে একটু তেল দিয়ে মুছে নিতে হবে। এবার গরম তাওয়ার মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে সাথে সাথে এইভাবে একটু চালিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে যে পিঠেটার চারপাশ এরকম ছেড়ে আসছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কত সহজে উঠে আসছে। তো একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। একইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পিঠে দেওয়ার সময় কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড মতো এটা রাখতে হবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম কিন্তু নিচে থেকে ছেড়ে যাবে। তো বন্ধুরা, একে একে আমি প্রত্যেকটি পিঠে এইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে শুধু কয়েকটা টিপস ফলো করতে হবে। ব্যাটারটাকে একদম পাতলা করতে হবে। আর প্রত্যেকবার গোলাটা দেওয়ার সময় তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু গোলাটা দিতে হবে। তাহলে এরকম অসংখ্য ছিদ্র ছিদ্র জালি তৈরি হবে। তো আরও কয়েকটি পিঠে তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি। আর পিঠেগুলো একদম মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এই পিঠেটাও তোমাদের আমি তুলে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু উঠে যায়, দেখতেই পাচ্ছ। আর এটা এতটাই গরম থাকে আমি তোমাদের হাত তুলে দেখাতে পারছিলাম না। তো এই দেখো কত জালিদার তৈরি হয়েছে আর একদম কাগজের মতো পাতলা হয়েছে। তো বেশ কয়েকটি পিঠে আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা কতটা পরিমাণে পাতলা হয়েছে যে আমার হাতটা কিন্তু এপাশ ওপাশ দেখা যাচ্ছে।
তো একে একে প্রত্যেকটা পিঠা আমি থালার মধ্যে সাজিয়ে রাখছি। এটা তোমরা শীতে ওঠা নতুন খেজুরের গুড় দিয়েও খেতে পারো বা ডাল তরকারি চিকেন দিয়েও খেতে পারো। দুইভাবে খেতে কিন্তু দুই রকমের স্বাদ, যেভাবেই খাবে সেইভাবেই দুর্দান্ত লাগবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পরিমাণে নরম তুলতুলো হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে ছোঁয়ার আগেই ছেঁড়া হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।